হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সাম 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, তাই তোমরা যাতে চূড়ান্তভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের পাশের পেপার বাংলা সাবজেক্টের 11 এবং 21 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি মন দিয়ে রাখো। বন্ধুরা, প্রথমেই আমি জিইবিজি 11 এবং 21 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেব। তো বন্ধুরা, জিইবিজি 11 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্ন হলো 10 মার্কে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর, আর এই 50 মার্কেরই তোমাদের লিখিত এক্সাম হবে। তো জিইবিজি 11 নম্বর পেপারের কোশ্চেনগুলো বলছি। প্রথম প্রশ্ন, বাংলার ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, আধুনিক বাংলায় রাজনৈতিক ইতিহাস বর্ণনা করো। নেক্সট, টিকা লেখো। টিকাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিশ্বায়ন এবং 50-এর মন্বন্তর ও গৌরচন্দ্রিকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3টে টিকা। নেক্সট কোশ্চেন, বাংলার বৈষ্ণব ধর্ম বিষয়ে আলোচনা করো। নেক্সট, মধ্যযুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তিগুলির বিষয়ে আলোচনা করো। নেক্সট, প্রাগাধুনিক বাংলার সমাজ কাঠামো সম্পর্কে ধারণা দাও। নেক্সট কোশ্চেন, মধ্যযুগে বাংলাদেশের জৈন ধর্ম কিভাবে বিকাশ লাভ করে তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট কোশ্চেন, চৈতন্যদেবের সময়কালে বাংলার ভক্তি আন্দোলনের স্বরূপ আলোচনা করো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের সময়কালে বাংলার ভক্তি আন্দোলন। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের সূচনা পর্বে রাজনৈতিক আবহের সংক্ষিপ্ত পরিচয় দিন। নেক্সট, প্রাচীন বাংলার অর্থনীতি সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। নেক্সট কোশ্চেন, দুই মহাযুদ্ধের অভিঘাত কিভাবে বাঙালি জীবনে পড়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দিন। নেক্সট, নকশাল আন্দোলনের পটভূমি সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করুন। নেক্সট, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে উল্লেখ করুন। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত বা সংক্ষেপে লেখো। বন্ধুরা, এবার জিইবিজি 21 পেপারের কোশ্চেনগুলো বলছি। প্রথম প্রশ্ন, নাট্য সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের নাট্য প্রতিভার আলোচনা করো। নেক্সট, কাব্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বর গুপ্তের অবদান, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্য ভাষার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানের বিষয়ে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। নেক্সট, বাংলা গদ্যের বিকাশে লেখক গোষ্ঠীর ভূমিকা ও অবদান। নেক্সট কোশ্চেন, প্রাবন্ধিক হিসাবে বঙ্কিমচন্দ্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, শ্রীরামপুর মিশনের গদ্য রচনার প্রয়াস কতখানি সার্থকতা অর্জন করেছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্য চর্চার ইতিহাসে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও। বন্ধুরা, এই মধুসূদন দত্তের
নাট্য সাহিত্যের অবদান এবং রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক দুটি খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কীর্তি আলোচনা করুন। নেক্সট, বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লিখুন। নেক্সট, বাংলা গদ্য রচনায় অক্ষয় কুমার দত্তের বৈশিষ্ট্যের পরিচয় দিন। নেক্সট, জীবনানন্দ দাশের কবি প্রতিভার স্বাতন্ত্র্যগুলি চিহ্নিত করুন। নেক্সট, ঐতিহাসিক ও পৌরাণিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের পরিচয় দিন। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বাংলা ভাষার মাসিক পত্রিকার নাম উল্লেখ করে 19 শতকের গদ্য চর্চায় পত্রিকাটির গুরুত্ব লিখুন। বন্ধুরা, এই ছিল আজকের কোশ্চেন। তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে। তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 8902742517 বা 7890243387 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।